স্মরণে ৭১। আমরা এই নাটকের মাধ্যমে ১৯৭১-এর বিভীষিকাময় সময়গুলোর সামগ্রিক অবস্থা তুলে ধরার চেষ্টা করব। দোকানে বসে মিঠু ও মধু দেশের অবস্থা নিয়ে কথা বলছে। মনে হচ্ছে না তোর বলো, আরে কি বলবো, চা খাই। বস কাকা, 2 কাপ চা দে তো। বন্ধু, দেশের যে অবস্থা, যেখানে যাচ্ছি সেখানে পাকিস্তানি ঘোরাঘুরি করছে। ঠিক বলছো বন্ধু, আমাদের ভাইদের যদি কিছু হয় আমরা কিন্তু থেমে থাকবো না। চল। বর্গিওয়ালা ও জেলা বাবুলের মধ্যে কথোপকথন। খালি যে তো করো, সময় আছে প্রতিশোধ নেওয়া। কিভাবে বলতে হইব? তা কইতেছি। अरे पिछले दिन हमारे साथ एक मिलिट्री का बात हुआ था। क्या हुआ था? क्या हुआ था? बात हुआ था। उसने कहा कि কি বলো হুজুর? ধাত কইতেছি, খালি হবে কইতেছি। ওই মিলিটারি কইছে যে তোর আর আমার যে শত্রু আছে। কে আছে? শত্রু। বুঝছস? এইদিকে আমার তো যে শত্রু আছে ওদেরকে চিনিয়ে দিবি। কে চিনিয়ে দিবে? তুই। তুই না, তুই বুঝছস কিছু? কি বুঝছস? প্রতিশোধ দিতে। এখন কথা হলো প্রতিশোধ নিতে হবে। আর সামনে সাথে শেখ সাহেবের ভাষণ, এটা তো আমাদের জন্য বড় বিপদ। কি বুঝলি? বিপদ? খালি বিপদ ছিল। তুই তোর সামনে কই যে যাস তুই? রাস্তা দিয়ে এক যুবক যাচ্ছে, দৌড়ে এসে নয় বলল, ও ভাই কোথায় যাচ্ছ তো তাড়াতাড়ি ভাই? তুমি জানো না শেখ সাহেবের ভাষণের সময় গেছে? তুমি চলো ভাই, চলো। চায়ের দোকানে লোকের সমাগম। শেখ মুজিবের ভাষণ শুনছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শেখ সাহেব তো ভাষণ দিয়ে দিল যে আমাদের যুদ্ধে নেমে যাওয়ার জন্য। আমাদের কাছে যা কাছে সেটা নিয়ে আমরা যুদ্ধে নেমে পড়ি। ঠিকই বলেছো। চলো তাহলে শপথ করি। আমাদের ভাইদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে থাকতে পারবো না। বর্গিওয়ালা ও বাবুল মিলিটারি কমান্ডার কাছে গেল। तुमसे मिलकर ये जाना है, मुझसे निभाना है, ये दीवाना है, मुझे निभाना है, बोले साजिश कर रहे हैं। क्या कर रहे हैं? साजिश क्या कर रहे हो? कुछ नहीं। चलो अभी उस पे ठिकाना लगाते। चलिए हम आए। तुम कहाँ जाते थे हो? কি গো, ছেলেটা বলছে সে নাকি মুক্তিযুদ্ধে যাবে। আমি তো তোকে সেটাই তো বলছি। ও তো জিদ করে বসে রয়েছে যে মুক্তিযুদ্ধে যাবে। এখন তো বসে মুক্তিযুদ্ধে পাঠানো ঠিক না। ওকে একটু বুঝাও না তুমি। কি গো, আমিও বুঝতে পারছি না, বুঝতেই চাচ্ছি না। তুই যে একটা ছেলে, বুঝার নামই নেই। কি করবো দেখো কি করে। बाबू मर गए। अरे मुझे भी एकदम दो यार। हम पिएंगे हम सब पिएंगे। क्या कर रहे तू? सॉरी महाराज, अभी चले जाते। चलो बाबू। ঘরে নয়নের প্রবেশ। বাবা মার রক্তাক্ত শরীর দেখে নয়নের কান্না। বাবা 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 বাবা, তোমার কি হলো বাবা? বাবা বাবা, তোমার অবস্থা কি করলো বাবা? মা মা মা, তোমার কি হলো মা? যে আমার মা বাবাকে হত্যা করেছে।
তার রক্ত দিয়ে আমাদের দুই হাত লাল করবো, এ দেশকে বুঝামুক্ত করবো, আমিও যুদ্ধে অংশগ্রহণ করবো। ভাই তোর বন্ধুটা তো জোস রে, আমাকে দিয়ে দিনের জন্য এখন না পরে নি। জোস মত তোর বন্ধুটা ভাই। আচ্ছা পরে দিছি। না ভাই দিয়ে না, এখন দিয়ে তুই এখন না। তুই আমাকে নিয়ে নে ভাই। হঠাৎ পাকিস্তানের গুলি আসে, রনের ওটা তো জোস। দেখ না দেখেই লাগছে। আমি শুনলাম না। ও ভাই। আরে বলতে হবে তো তা। যে কারণ হলো আমরা তাকে ছাড়বো না। চল ভাই চল। এখন কি করে প্রথমে এই গতিওয়ালা ধরি চল। চল বাবা চল। হ্যাঁ বলো বাবু। শুনেছি আপনি ভালো অনেক গান করেন। আগে তো গেতাম, কত গেতাম যুদ্ধের সময়। তাকে গেছি না। যেতে হবে, আমি তো সাধারণ মানুষের সামনে গাই গান। তারপরে তুই যেহেতু বলেছিস তুই তো আমার ভালো মানুষ, গে দি কি করি, বাংলা গাবো না, হিন্দি গাবো না, উর্দু গাবো না, পাকিস্তানি গাবো, বল হিন্দি আ গেছে। मैं तो रास्ते से जा रहा था, मैं गा रहा था, लड़की घुमा रहा था, मारा सामने पब्लिक, वो लोग तुम्हें मारेंगे, क्या करेंगे? मारेंगे। सब मेरे साथ। আমি জানি না। আমি জানি না। আমি জানি না। বুঝেছি, আমার লগে বুঝে থাক, পারবি না? तुम बैठ जाओ, बोलो कमल बस नहीं आएगा। वो हमसे बहुत डरते हैं, वो नहीं आएगा, कभी नहीं आएगा। तुम बैठ जाओ। ये बुर्गल नहीं है जा, बुर्गल नहीं है जा। আমি তো কইছি পাকিস্তানি কই, তো কইছি সেটার জন্য ধন্যবাদ। যে কারণে আমার ভাই এবং তার মা বাবা মরেছে। এ ভাই আমার মা করে ভাই, আমি দেখাইছি পাকিস্তানি কই। খুদার বান্দা খুদাই মারে খুদাই বাঁচায়। তাই বল। খুদা পাবিস না, এটা বাবা। কার দে ছায়া দে না, এটা কর। ও ভাই চল ভাই, মন কেউ বলেছে তার প্রতি শুনে আমি চল। জামানের কথা মতো সবাই নয়নের কোমরের পাশে। ভাই নয়ন, আজ তোর প্রতিশোধ পূর্ণ হবে। তোর মা বা আজ তোর আত্মায় শান্তি পাবে। আজ তোর জন্য দেশ স্বাধীন হবে। নয়ন, তুই শান্তি থাক আমার ভাই। এক সাগর রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা লেজারা
জয় বাংলা। জয় বাংলা।